নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি ডিসকাশন করব ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর একটা পাওয়ারফুল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আমি অলরেডি আপনাদের সঙ্গে একবার ডিসকাশন করেছিলাম, তো এটাকে আমি আরও ভালোভাবে আপনাদের সঙ্গে ডিসকাশন করার চেষ্টা করব এবং এটার পরিপ্রেক্ষিতে যেসব স্টকগুলোর উপর আমি কাজ করছি সেগুলো নিয়ে অলরেডি আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং প্রিভিয়াস যেসব স্টকগুলো পারফরমেন্স দিচ্ছে সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে আমি কথা বলেছি। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই ভিডিওতে আমি পুরো ডিসকাশন করব যে কিভাবে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর সুইং ট্রেডিং একটা প্ল্যান করা যেতে পারে খুবই লো রিস্কের সাথে। ওকে, তো আপনারা যারা ইকুইটি মার্কেটে কাজ করছেন, একটু রিস্ক কম নিতে চান, তারা এই স্ট্র্যাটেজিটা দেখতে পারেন এবং এখানে এই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনাদের যদি একটু ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা এটার উপরে কাজও করতে পারেন। ঠিক আছে, তো আমি সবার প্রথমে আপনাদেরকে বলবো যে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কোন কোন প্যাটার্নগুলো আমরা দেখব। ঠিক আছে, তো আমরা ডোজির উপরে কাজ করব। ডোজির উপরে এখানে তিন রকমের প্যাটার্ন আপনারা দেখতে পাবেন যখন আপনি চার্টে কাজ করবেন। ওকে, তো সবার প্রথমে আমি এটাকে একবার করে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এই ডোজি, এখানে প্রথমে আপনি যে ডোজিটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ঠিক এরকম ক্রসের মতো। ঠিক আছে, যখন আপনি চার্টে আপনি লক্ষ্য করবেন, চার্টে যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে সেখানে এরকম ক্রস আকারে একটা ডোজি তৈরি হবে এবং সেটার বডিটা কোনো কোনো সময় এটা পাতলা হবে, কোনো কোনো সময় এরকম মোটাও হতে পারে। ঠিক আছে, তো এটাকে আপনি বলতে পারেন লং লেগ ডোজি। ঠিক আছে, এটা হচ্ছে হাই, ক্যান্ডেলটার হাই, এটা হচ্ছে লো, এটা বডি। ওকে, এটা হচ্ছে ওপেন, এটা গ্রিন কালারের একটা ক্যান্ডেল হতে হবে, গ্রিন কালারের হতে পারে, রেড কালারের। রেড কালারটা আপনি একটু চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু যদি প্রাইস বটমে তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই ডোজিটা হচ্ছে লং লেগ ডোজি। সেকেন্ড যে ডোজিটা সেটা আপনি দেখতে পাবেন ঠিক এরকম। ওকে, টি শেপে দেখতে পাবেন এবং এটা হয়ে গেল আপনার এটা হলো ওপেন, এটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল, এটা একটা খুবই পাওয়ারফুল ডোজি। ওকে, তো এটা হলো আপনার ওপেন, এটাই হয়ে গেল আপনার অলমোস্ট ক্লোজ, বডিটা খুবই পাতলা হবে, গ্রিন কালারের, এটা হচ্ছে উইক। ঠিক আছে, আর এটা হয়ে গেল লো। এই এই ডোজিটা যদি মার্কেটের বটমে তৈরি হয়, ধরুন এটা হচ্ছে নিফটির চার্ট, নিফটির চার্টে প্রাইস দেখুন উপর থেকে যখন নিচে এসছে, যদি এই বটমে এখানে যদি এই ডোজিটা তৈরি হয়, ড্রাগন ফ্লাই, এটাকে বলে ড্রাগন ফ্লাই ডোজি। ঠিক আছে, ড্রাগন ফ্লাই ডোজি, এই ডোজিটা যদি মার্কেটের বটমে তৈরি হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এখানে একটা রিভার্সাল আসবে এবং এখান থেকে একটা আপমুভ আসার চান্স আছে। ঠিক আছে, তো অনেকে এই স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে, যখন এই ড্রাগন ফ্লাই ডোজিটা তৈরি হয় তখন এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যখন ক্লোজ দেয় মার্কেট, কিংবা হাইয়ের উপরে মার্কেট চলতে থাকে, তখন সেখান থেকে একটা প্ল্যানিং করে, কিন্তু আমার সেট আপটা একটু ডিফারেন্স। ওকে, তো আমি সেটাও আপনাদের সঙ্গে ধীরে ধীরে ডিসকাশন করব। ওকে, সেকেন্ড যে থার্ড যে ডোজিটা সেইটা হচ্ছে আপনার ঠিক এই যে ড্রাগন ফ্লাই ডোজি, এটা ঠিক উল্টো এরকমভাবে তৈরি হবে এবং এটা মার্কেটের যদি টপে তৈরি হয়, ধরুন মার্কেট এই নিচ থেকে উপরে যাচ্ছে এবং এইখানে গিয়ে এখানে একটা এরকম ডোজি তৈরি করলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে উপর থেকে নিচের দিকে রিভার্সাল আসবে, কিন্তু আমরা যেহেতু ইকুইটিতে কাজ করব এবং লং সাইডে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা দেখব এটা মার্কেটের বটমে কোথায় তৈরি হচ্ছে। ঠিক আছে, উপর থেকে যখন রিটেস্ট করতে নিচে আসবে, কারেকশানে আসবে, তখন আমরা দেখব এই ডোজিটা নিচে কোথায় তৈরি হচ্ছে। ঠিক আছে, যেমন ধরুন এইখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, দেখুন এখান থেকে যখন প্রাইস উপর দিকে যাচ্ছিল, দেখুন এই পজিশনে এইখানে একটা তৈরি হয়েছে, এটা আপনি ইনভার্টেড হ্যামারও বলতে পারেন, কিন্তু এটা ডোজিও বলতে পারেন। ঠিক আছে, তো দেখুন এইখান থেকে প্রাইস কিন্তু রিভার্সাল দিয়ে উপরের দিকেই গেছে। ঠিক আছে, আবার এখানে যদি আপনি দেখুন, দেখুন এইখানে এইখানে একটা ডোজি তৈরি হয়েছে। ঠিক আছে, আপনি চার্টে দেখতে পাবেন এখানে একটা ডোজি তৈরি হয়েছে। তারপরে দেখুন আপনি যদি চার্টটা ভালো করে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন, আপনাকে আমি ধীরে ধীরে দেখাচ্ছি। ওকে, তো এই হয়ে গেল আপনার তিন রকমের ডোজি। এটা হলো আপনার গ্রেপস্টোন ডোজি। ওকে, এটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। ঠিক আছে, এইবার আমরা কাজ করব কি করে এই ডোজিটা, এবার আমরা কাজ করব কি করে এটাকে আমরা এটা একটা স্ক্রিনশট নিলে নিতে পারেন, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন এইবার আপনি কাজটা করবেন কি করে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ধরুন প্রাইস এখানে
আহ, আমি দুটো টুল ইউজ করব, ঠিক আছে, এই স্ট্র্যাটেজিতে। একটা হচ্ছে আপনার, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুটো টুল আমি ইউজ করবো। একটা হচ্ছে ফিবোনাকি, ঠিক আছে, এই এক নম্বর হচ্ছে ফিবোনাকি। দু নম্বর হচ্ছে আপনার একটা ইএমএ ইউজ করব। ইএমএ ইউজ করব, সেটা হচ্ছে আপনার 20 ইএমএ, 50 ইএমএ, ওকে, অ্যান্ড 200 ইএমএ। ওকে, এই তিনটে ইএমএ ইউজ করব আমরা ট্রেন্ড চেক করার জন্য, ঠিক আছে। ট্রেন্ড চেক করার জন্য প্রাইস আলটিমেটলি কোথায় যাচ্ছে, মানে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এটা আমরা এটার জন্য ইউজ ইউজ করবো ইএমএ। অ্যান্ড ফিবোনাকিটা ইউজ করবো আমরা এন্ট্রি, স্টপ লস অ্যান্ড টার্গেট, ঠিক আছে। টার্গেটটা আমার অতটা ইয়ে না, মানে মেইন হচ্ছে আপনার এন্ট্রি এবং স্টপ লস, ঠিক আছে। এন্ট্রি এবং স্টপ লস এই দুটো জিনিস আমরা মেইনলি ইউজ করবো ফিবোনাকি দিয়ে। ওকে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডোজিটা, ধরুন আপনার এটা হচ্ছে নিফটির চার্ট, নিফটির দিয়েই আমি এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে নিফটির চার্ট। নিফটির চার্টে এবার আপনি এখানে এই যে প্রাইস উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যাচ্ছে, এবার এইখানে দেখুন কোথায় ডোজি তৈরি হয়েছে, ঠিক আছে। ধরুন আপনি এইখানটা যদি আপনি লক্ষ্য করেন, দেখুন এইখানটাতে যদি লক্ষ্য করেন, আপনাদেরকে আমি এইটা দিয়ে এক্সাম্পল, নিফটি দিয়ে আমি এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন এইখানটাতে যদি লক্ষ্য করেন, এই একটা ডোজি, এইটাও ডোজি, ঠিক আছে। ডোজি দেখুন, এইটা দেখুন, এই একটা ডোজি, ঠিক আছে। তারপরে দেখুন এই একটা ডোজি, আপনি দেখুন চার্টে দেখতে পাবেন, চার্টে এরকম তৈরি হবে, এই একটা ডোজি, ঠিক আছে। এই ডোজিগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে। এবার ডোজিগুলো যখনই তৈরি হবে, এবার আপনি কাজ করবেন কি করবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা যে কোনো স্টক বা ইন্ডেক্সে আমি এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু ইন্ডেক্স করার জন্য আমি আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না। অপশন আমি নিজেও করি না, আমি কাউকে রেকমেন্ডও করি না, ঠিক আছে। ওকে, তো আপনি যখন স্টকে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ডোজিগুলো তৈরি হয়েছে, এই ডোজিগুলোকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ধরুন এইখান থেকে ফিবোনাকিটা নিতে হবে, ফিবোনাকি আমি নেব। ওকে, ফিবোনাকি নিয়ে ধরুন আমি এই ডোজিটাতে কাজ করব, ঠিক আছে। এই ডোজিটাতে কাজ করতে গেলে এই ক্যান্ডেলটার লো থেকে এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের হাই অবধি আমাদের মার্কিং করতে হবে, ঠিক আছে। মার্কিং করে দিলাম, এই যে যেই ডোজিটা তৈরি হয়েছে সেই ডোজিটার লো থেকে হাই অবধি মার্কিং করে দিলাম। এবং এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে যখন আপনি মার্কিং করবেন তখন এখানে কিছু লেভেল চলে আসবে। এই যে ব্ল্যাক কালারের লাইনটা, এটা হচ্ছে আপনার 0.5%, গ্রিন কালারের এটা হচ্ছে আপনার 0.786। আপনাদেরকে এটা একটু ভালো করে দেখাই, দেখুন এটাকে আমি বড় করে দেখাই, আপনারা দেখতে পাবেন। দেখুন দেখতে পাচ্ছেন কী কী লেভেল চলে এসছে, একটু দেখুন। 0.5%, 0.786, 1.618, 2.618। এবার আমি এই ডোজি সেট আপে যখন আমি কাজ করব, তখন আমি স্টকের উপর যখন কাজ করব, তখন আমাদের প্ল্যানিং কী হবে। দেখুন এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে এন্ট্রি অ্যান্ড এক্সিটে প্ল্যানিং করার জন্য। এই যে 0.5%, এইটা হচ্ছে এন্ট্রি 1, ঠিক আছে। গ্রিন কালারের যে লাইনটা সেটা হচ্ছে এন্ট্রি 2। এই দুটো এন্ট্রি আমাদের থাকবে এবং আমাদের স্টপ লস থাকবে 2.618। এই যে লেভেলটা 2.618, এইটা আমাদের সবসময় স্টপ লস থাকবে। স্টপ লস আমাদের চেঞ্জ হবে না। এবার এন্ট্রি কোথায় হবে, এন্ট্রি হচ্ছে এক নম্বর হচ্ছে এন্ট্রি হচ্ছে 0.5%, সেকেন্ড এন্ট্রি হচ্ছে আপনার 0.786। এবার কখন এন্ট্রি নিতে হবে যে আপনাদেরকে বলছি। যখন এই ডোজিটা তৈরি হবে, এই যে ডোজিটার উপর আমি প্ল্যান করেছি, এই যে ডোজিটা, এই ডোজিটা, এইটা হচ্ছে আপনার ক্লোজিং, ঠিক আছে। এটা ওপেনিং, এটা ক্লোজিং। এবার এটা যদি গ্রিন কালার হয় তাহলে এটার উপরে ক্লোজিং হবে। আপনারা সবসময় দেখবেন হচ্ছে ক্লোজিংটা কোথায়। ক্লোজিংটা যদি 0.5%-এর উপরে থাকে, এই যে লেভেলটা ভালো করে খেয়াল করবেন, এই যে 0.5%, যদি ক্লোজিংটা 0.5%-এর উপরে থাকে, তাহলে আমাদের প্ল্যানিং করতে হবে 0.5%-এ। আর যদি 0.5%-এর নিচে থাকে, যেমন ধরুন এই ক্লোজিংটা হচ্ছে আপনার 0.786-এ রয়েছে, এবার আপনাকে এন্ট্রি নিতে হবে 0.786-এ, ঠিক আছে।
মানে নিয়ারেস্ট যেই লেভেলটা যেখানে থাকবে সেই লেভেলে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। স্টপ লস আমাদের থাকবে এখানে 2.618। ওকে, তো এই ক্লিয়ার, এটা হচ্ছে একদম সিম্পল মেথড। ওকে, এবার আপনাদের টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে হচ্ছে 1:3। এটা হচ্ছে আপনার টার্গেট, ঠিক আছে? এটা টার্গেট হয়ে গেল। এইবার স্টকে যখন আপনি কাজ করবেন তখন কোনো কোনো সময় এই ডোজিটা ছোট হবে, কোনো কোনো সময় বড় হবে। যখন বড় হবে তখন কি হবে আপনার, এই যে স্টপ লসটা এটা একটু বড় হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন মোটামুটি 4%-এর মধ্যে যেন আপনার স্টপ লসটা থাকে, ঠিক আছে? এই স্টপ লসটা যেন 4%-এর মধ্যে থাকে। 4%-এর মধ্যে যখন থাকবে সেই লেভেলের মধ্যে করতে হবে। এবার যদি ধরুন আপনার এন্ট্রি হয়ে গেলো 0.5%, এন্ট্রি স্টপ লস হয়ে গেলো এটা হয়ে গেলো 2.168, এবং এখানে স্টপ লস হয়ে গেলো আপনার 10%, 8%। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনার, এই স্টপ লসটাকে একটু মডিফাই করে এই 1.61-এর কাছে এখানে প্ল্যানিং করে নিতে হবে, ঠিক আছে? মোটামুটি 4%-এর মধ্যে এখানে যদি আপনি রাখেন তাহলে আপনার যে টার্গেটটা 1:3 মোটামুটি ভালোভাবে কভার করবে, ঠিক আছে? এই হয়ে গেল আপনার এন্ট্রি প্ল্যানিং এবং স্টপ লস প্ল্যানিং, বুঝে গেলেন? এইবার আমার এই যে ইএমএটার কাজ কি? এবার ইএমএটার কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এখানে ইএমএটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে ইএমএ কোনটা কোনটা রয়েছে, ঠিক আছে? এখানে দেখুন ইএমএটা রয়েছে আপনার 200, এটা হচ্ছে 200, এইটা হচ্ছে আপনার 200 ইএমএ। আর এই ব্ল্যাক কালারের লাইনটা হচ্ছে আপনার 50, এবং এটা হচ্ছে আপনার 20, ঠিক আছে? এই যে ডোজিটা, এই ডোজিটা সবসময় এই 200-এর উপরে থাকতে হবে, ঠিক আছে? মানে 200 উপরে থাকা মানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে? আপ ট্রেন্ড, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের থাকতে হবে ডোজিটা, এবং সেটা থাকতে হবে 20-50-র উপরে। এই ইএমএটার এটাই কাজ। ইএমএ এর থেকে বেশি আর কিছু কাজ নেই ওভারঅল মার্কেটের ট্রেন্ড দেখার জন্য, ঠিক আছে? আর যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট প্ল্যানিং বললাম, এন্ট্রি অ্যান্ড স্টপ লস প্ল্যানিং বললাম, সেটা হচ্ছে যেটা আমি বলে দিলাম, ঠিক আছে? তো এবার আমি আপনাদেরকে আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে আর একটা ইএমএটা আমি ক্লোজ করে এখানে আমি আর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে দেখুন এইখানে একটা ডোজি তৈরি হয়েছে, দেখুন, ঠিক আছে? এটাও কিন্তু ডোজি, এটা হচ্ছে লং লেগ। এই যে ডোজিটা দেখুন, এই যে ডোজিটা, এই ডোজিটা এটা হচ্ছে লং লেগ ডোজি, ঠিক আছে? যেটা আমি বললাম লং লেগ ডোজি এরকম তৈরি হবে অনেকটা, ঠিক আছে? কোনো কোনো সময় পাতলা হবে, কোনো কোনো সময় মোটা হবে। ওকে, তো এখানে আমরা কীভাবে প্ল্যানিং করব? এখানে আমরা প্ল্যানিং করতে গেলে সবার প্রথমে কী করবো, ফিবোনাকি নেব। ফিবোনাকি নিয়ে এই ক্যান্ডেলটার এখান থেকে লোয়ে থেকে এই ক্যান্ডেলটার হাই এখানে মার্কিং করব, ঠিক আছে? এই মার্কিং করে দিলাম। মার্কিং করে দেওয়ার পর এবার আপনারা কি দেখতে পাচ্ছেন, যে ক্লোজিং, এটার ক্লোজিং কোথায় দেখতে হবে? আমাদেরকে ক্লোজিং দেখতে হবে, ঠিক আছে? তো ক্লোজিংটা কোথায় রয়েছে আমাদের, সেটা প্রথমে দেখতে হবে। এটা চলে গেল, 1 মিনিট, 1 মিনিট, এটা একটু ঠিক করে নিই। দেখুন সবার প্রথমে আমাদের কি দেখতে হবে, সবার প্রথমে আপনাদের দেখতে হবে ক্লোজিং। তো এইটা হচ্ছে আমাদের, এটার ক্লোজিং কোথায়? এইখানে নিচে রেড ক্যান্ডেল, দেখুন 0.786-এর এখানে ক্লোজিং হয়েছে, ঠিক আছে? তো আমাদের এন্ট্রি প্ল্যানিং কি? এন্ট্রি প্ল্যানিং হচ্ছে আমাদের 0.786। স্টপ লস কোথায় আমাদের? 2.1, এটা 2.618। ওকে, তো আমরা কি করব, এখান থেকে আমরা হরিজন্টাল লাইনটা নেব এইভাবে। 786-এ এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। স্টপ লস হয়ে গেল আমাদের, স্টপ লসটা কোথায় হয়ে গেল আমাদের? এখানে, 1 মিনিট, 786 এটা হলো আমাদের এন্ট্রি, এটা হয়ে গেল, এটা একটু নিচে আসবে এইভাবে, এই 786-এ আমাদের এটা হয়ে গেল স্টপ লস। এটা নিফটির চার্ট, সেই ক্ষেত্রে এটা স্টপ লসটা এরকম অনেকটা বড়, ঠিক আছে? এটা আপনি স্টকে যখন করবেন তখন এটা আপনি বুঝতে পারবেন, এটা আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যাব, এখানে আমি এখানে আমার লং পজিশন ক্রিয়েট করব। দেখুন এইভাবে লং পজিশন ক্রিয়েট করতে হবে। ওকে, এবং আপনার এটা টার্গেট হয়ে যাবে 1:3, ঠিক আছে? 1:3, দেখেছেন একদম 1:3 দিয়েছে কি না, ঠিক আছে? পরের দিন দেখুন এইখানে এন্ট্রি দিয়েছে, এখানে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা আপনি দেখবেন, আপনি ভালো করে দেখুন, ঠিক আছে? এইটাই স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না, একদম সিম্পল। দেখুন এই হচ্ছে রেড ক্যান্ডেল, এটা আমাদের ডোজি।
সেকেন্ড দিন দেখুন এইখানে মার্কেট ওপেন হয়েছে, লো দিয়েছে, লো দিয়ে এখানে এন্ট্রি দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, আমাদের যে এন্ট্রি পয়েন্ট 786-এ এন্ট্রি দিয়ে প্রাইস কিন্তু উপরে ধীরে ধীরে স্টপ লসের দিকেই আসেনি, ঠিক আছে। এবার যখন প্রাইস উপরে ধীরে 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 যাবে তখন আপনি কী করবেন, আপনার স্টপ লসটাকে মডিফাই করে উপরের দিকে ধীরে ধীরে উপর দিকে ট্রেল করতে পারবেন, কোনো অসুবিধাই নেই। সিম্পল স্ট্র্যাটেজি বুঝে গেলেন, এটাই সিম্পল স্ট্র্যাটেজি, আর কিছুই নেই, কোনো হাতি ঘোড়া নেই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি কোনো ডাউট থাকে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেবো। এবং সেখানে এই এই যে সেট আপের উপর যে স্টকের উপর আমি কাজ করি সেগুলো আমি চ্যানেলে ডিসকাশন করে থাকি। তো সেইখান থেকে সেই ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে কীভাবে কাজ করি আমি, এবং কীভাবে এন্ট্রি এবং কীভাবে প্ল্যানিং করা হয়, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করি, সবই আপনি ওখানে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।